আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 1 নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। প্রথম প্রশ্নটা আছে, কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ? এই চারটার ভিতর কোনটা কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ? এটা হচ্ছে বিশের বাসী। কি বিশের বাসী? আচ্ছা, তারপর দেখুন 2 নম্বর আছে, শহীদ জননী নামে কে বেশি পরিচিত? শহীদ জননী নামে বেশি পরিচিত কে? জাহানারা ইমাম। কে? জাহানারা ইমাম। আচ্ছা, সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়। অভিন্ন রূপে ব্যবহৃত হয় 3 নম্বর। সঠিক উত্তর হবে কোনটা? অব্যয়। কি? অব্যয় অভিন্ন রূপে ব্যবহৃত হয়। বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল। কি? আলালের ঘরের দুলাল। তারপর সে এক কথায় প্রকাশ করুন যার অন্য উপায় নেই। যার অন্য উপায় নেই এক কথায় বলা হয় অনন্য উপায়। অনন্য উপায়। আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে আগামী 15 নভেম্বর 2025। তো এই স্বল্প সময় যদি আপনি একটা ভালো প্রস্তুতি নিতে চান তাহলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে 1000+ কমন উপযোগী প্রশ্নের একটা স্পেশাল সাজেশন আছে। আপনি চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। সাজেশনের মূল্য নিচ্ছি আমরা মাত্র 100 টাকা। তো যারা নেবেন তারাই কেবল নক দিবেন। আচ্ছা, তারপর দেখুন 6 নম্বর আছে, সজ্জন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সজ্জন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হবে সৎ যোগ জন, সজ্জন। খণ্ড প্রলয় বাগধারাটির অর্থ কোনটি হবে? খণ্ড প্রলয় বাগধারাটির অর্থ হচ্ছে তুমুল কাণ্ড। কি হবে? তুমুল কাণ্ড। সংশয় এর বিপরীত শব্দ কোনটি? সংশয় এর বিপরীত শব্দ আছে কি হবে? প্রত্যয়। সংশয় প্রত্যয়। সংশয় প্রত্যয়। আচ্ছা, কোকিল এর প্রতিশব্দ কি? কোকিল এর প্রতিশব্দ আছে পিক। কি? পিক। আমি আছি ভয় কেন মা করো, কোন ধরনের উক্তি এটা? এটা কোন ধরনের উক্তি? 10 নম্বর সঠিক উত্তর আছে, এটা হচ্ছে একটা প্রত্যক্ষ উক্তি। কি? প্রত্যক্ষ উক্তি। হি ইজ ওয়ান আইড ম্যান। এখানে দেখুন ও সাধারণত কি ভাওয়েল, তাহলে এন বসার কথা, কিন্তু এন হবে না। হ্যাঁ, হবে কি? এ হবে। ওই যদি ওয়ার মতো নয় তাহলে এ না বসে কি বসবে? এ বসবে। হি ইজ আ ওয়ান আইড ম্যান। সে একজন এক চোখা মানুষ। ঠিক আছে। আচ্ছা, হি হ্যাজ বিন ইল ফ্রাইডে লাস্ট। এখানে ফ্রাইডে লাস্ট কথাটা কিন্তু উল্লেখ আছে। তার মানে কি, আপনার একটা স্টার্টিং টাইম, নির্দিষ্ট একটা সময় যে শুরু হয়েছে সেটা কিন্তু উল্লেখ আছে। সেজন্য হবে কি হবে? সিন্স হবে। কি হবে? সিন্স। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। সে গত শুক্রবার থেকে সে অসুস্থ। দ্য ওয়ার্ড হোমোজেনাস। হোমোজেনাস শব্দের অর্থ ছিল সমগোত্রীয় বা একই জাতীয়। তাহলে 13 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? 13 নম্বর হবে অফ দ্য সেম কাইন্ড। অফ দ্য সেম কাইন্ড। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট? এই সেন্টেন্সগুলোর মধ্যে কারেক্ট কোনটা হবে? হ্যাঁ, 14 নম্বর সঠিক উত্তর হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। অন অফের পরে সাধারণত সাবজেক্ট প্লুরাল হবে, কিন্তু ভার্ব হবে কি? সিঙ্গুলার। সেজন্য এটা ঠিক আছে। হ্যাঁ, ইজ ঠিক আছে। আচ্ছা, ফিল ইন দ্য গ্যাপ। আই নিড সাম কি অ্যাডভাইস। অ্যাডভাইস এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। সুতরাং হ্যাঁ, এখানে আপনি অ্যাডভাইসেস বা অ্যাডভাইস এগুলো দিতে পারবেন। কি হবে? অ্যাডভাইস হবে। হ্যাঁ। আচ্ছা, দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং হচ্ছে কি? হিউমারাস। কি হবে? এটা হিউমারাস আছে এখানে কারেক্ট স্পেলিং। দ্য সিনোনিম অফ প্যানোরামিক। প্যানোরামিক এটা সমর্থক শব্দ কি হবে? প্যানোরামিক এর সমর্থক শব্দ আছে। 17 নম্বর সঠিক উত্তর হবে কি? এ নাম্বারটা। কি হবে? এ। সেনিক। কি? সেনিক। বার্ড অফ অ্যাবন কাকে বলে? বার্ড অফ অ্যাবন কে? বার্ড অফ অ্যাবন হচ্ছে শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। বার্ড অফ অ্যাবন বলা হয় তাকে। হি প্রিফার্স রাইট টু রিড। হি প্রিফার্স রাইটিং দেন রিডিং। এখানে সরি, এখানে মূলত ছিল যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এটা আমার টাইপিং মিস্টেক। এই 4টাই অপশন। এটা হচ্ছে আপনার অপশন এ। এটা হচ্ছে এ নাম্বার অপশন। ঠিক আছে, এ নাম্বার অপশন এটা। তাহলে এই 4টার ভিতরে 19 নম্বরে কারেক্ট কোনটা? 19 নম্বর কারেক্ট হচ্ছে হি প্রিফার্স রাইটিং টু রিডিং। প্রিফার্স রাইটিং টু রিডিং। সে পড়ার চেয়ে লেখা পছন্দ করে। সে পড়ার চেয়ে লেখা পছন্দ করে। ঠিক আছে, এগুলো কিন্তু হয় না একটাও। এখানে প্রিফার দ্বারাই কিন্তু না বুঝে তো দেন হবে না। হ্যাঁ, তারপর এখানে প্রিফার দিচ্ছে রাইট। আবার একটা
ভার্বের প্রেজেন্ট ফর্ম কখনোই বসতে পারে না। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য এগুলো কিন্তু ইনকারেক্ট। আচ্ছা, তারপরে 19 নম্বরে দুটোই দেওয়া হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, একটা প্রশ্ন বেশি জানলেই তো ভালো আপনার জন্য। ব্ল্যাক শিপ, এটা কি? এই ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এর অর্থ কি? ব্ল্যাক শিপ অর্থ সাধারণত আমরা কি বুঝি? কুলাঙ্গারকে বুঝি। কি? কুলাঙ্গার। তাহলে এই 19 নম্বর সঠিক উত্তর কি হবে? উইক ম্যান। উইকড ম্যান মানে কি? যেটাকে আমরা বদলোক বলি না, খারাপ দুশ্চরিত্রের লোক, তাই হচ্ছে উইকড ম্যান। কুলাঙ্গার বলি কাকে? খারাপ লোকদের কি বলি? আচ্ছা, 20 নম্বর বলা আছে দ্য ফ্রেজ সোয়াং সং। সোয়ান সং মিনস কি? এটা অর্থ হচ্ছে আ ফাইনাল পারফরমেন্স বিফোর রিটায়ারমেন্ট অর ডেথ, অর্থাৎ শেষ কর্ম, লাস্ট ওয়ার্ক, যেটাকে বলি। লাস্ট ওয়ার্কও দেওয়া থাকতে হবে, তাহলে লাস্ট ওয়ার্ক দেবেন। হ্যাঁ, সোয়ান সং। আচ্ছা, তারপরে শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তো ভিউয়ার্স, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা পরীক্ষার ডেট আগ পর্যন্ত আমরা বেশ কিছু চূড়ান্ত সাজেশন আমাদের এই চ্যানেলে আপলোড করব, যাতে আমরা পরবর্তী কোনো সাজেশন আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যান। সেই জন্য বেল আইকনটি অন করে রাখবেন। ওকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে হবে, তাহলে পেয়ে যাবেন ভিডিওগুলো। আচ্ছা, আগস্ট মাসের কত তারিখে 36শে জুলাই? 36 আগস্ট মাসের কত তারিখে? 22 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 22 নম্বর হবে 6 আগস্ট। কি? 6 আগস্ট। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার নাম কি? অর্থ উপদেষ্টার নাম কি? ডক্টর সালেউদ্দিন আহমেদ। আচ্ছা, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? এটা হচ্ছে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। মানুষের শরীরে অস্থি কয়টি, মানে কি হাড়ের সংখ্যা কয়টি? 25 নম্বর সঠিক উত্তর হচ্ছে 206টি। কয়টা হবে? 206টি। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম আছে আহসান এইচ মনসুর। আহসান এইচ মনসুর। আচ্ছা, সিডাব কার্যালয়ের পুরাতন নাম কি? সিডাব কার্যালয়ের পুরাতন নাম হবে আপনার চামিলি হাউস। কি? চামিলি হাউস। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। কোনটা? ময়মনসিংহ। ব্ল্যাক লাইভস ম্যাটার, এটা কি? এটা হচ্ছে বর্ণবিরোধী আন্দোলন, যেটা আপনার আমেরিকাতে হয়, কিছুদিন আগে কিন্তু আমেরিকাতে হয়। আচ্ছা, বর্তমানে মোট কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? 4টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। প্রথম হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তারপর হচ্ছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা চট্টগ্রামে, তারপর হচ্ছে শাহ মখদুম আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা হচ্ছে আপনার সিলেটে, আর আরেকটা হচ্ছে কোথায় নতুন যেটা হলো, সেটা হলো কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। আচ্ছা, পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি? পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ হচ্ছে আপনার কি? ভারত। কোনটা? ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। ওকে, ভারত। আচ্ছা, তারপর দেখুন 32 নম্বর কি আছে? সার্ক এর সদস্য সংখ্যা কয়টি? সার্কের সদস্য সংখ্যা কয়টি? 32 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? 8টি। কয়টা? 8টি। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? সূর্যের নিকটতম নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টেরাই। প্রক্সিমা সেন্টেরাই। বাংলাদেশে সবচেয়ে রপ্তানি করে কোন দেশ? বাংলাদেশ সবচেয়ে রপ্তানি করে চীন, আর বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে। হ্যাঁ। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? খাসিয়া উপজাতি বাংলাদেশে কোন জেলায় বাস করে? 36 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? আচ্ছা, 36 নম্বর সঠিক উত্তর হচ্ছে খাসিয়ার বেশি বাস করে সিলেট জেলায়। 37 নম্বর কি আছে দেখুন? 37 নম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধানের মোট কতটি তফসিল আছে? কতটি তফসিল আছে? 37 নম্বরে সঠিক উত্তর হচ্ছে আপনার কটা? 60টি তফসিল আছে। ইলিশা 1 গ্যাস ক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে ভোলা জেলাতে অবস্থিত। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? 39 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? স্কারবি রোগ হয়। কি? স্কারবি। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত আছে প্যারিসে অবস্থিত। তারপর দেখুন শতকরা বার্ষিক 4 টাকা হার স্বরূপ সুদে 200 টাকার 2 বছর 9 মাসের সুদ কত হবে? এখানে 2 বছর 9 মাসে আপনি প্রথম কি করবেন? বছরে পরিণত করবেন। বছরে পরিণত করলে কত? 2.75 বছর। তাহলে 100 টাকা 1 বছর মুনাফা 4 টাকা, অর্থাৎ 1 টাকা 1 বছর মুনাফা 4/100 টাকা হবে। তারপরে আপনারা দেখা যাচ্ছে কি যে 200 টাকার 2.75 বছরের মুনাফা কত হবে? আমরা যদি এটা ভাগাই তাহলে কত টাকা হয়? 22 টাকা। কত টাকা? 22 টাকা হয়।
আচ্ছা, তারপর আচ্ছা, যারা কাটাকাটিটা না বুঝেন আমি তাদেরকে একটু করে দিচ্ছি। দেখেন এই কাটাকাটিটা আপনি মূলত এমনি করবেন, কত 4/100 গুণন আছে কত 200, এখানে 275 এটার আমরা কি করব, দশমিক উঠাইয়া ডাইরেক্ট 75 লিখবো, 275 লিখবো, আর দশমিকের যে কটা সংখ্যা আছে দশমিক পরিবর্তে একটা 1, যে কটা ঘর আছে এই কটা শূন্য দেব। এখন আপনি দেখুন এখানে 4/25 কত হয়, 75 হয়। এখন এখানে দেখেন 275 মধ্যে 25 কয়টা আছে, আমরা জানি 100-র ভিতর 25 থেকে 4টা, 200-র ভিতর 25 থেকে কয়টা 8টা, তাহলে আর 75-এর মধ্যে 25 থেকে 3টা, তাহলে 8 আর 3 কত হলো 11টা, তার মানে 11 25-এ 275 হয়। বিষয়টা বোঝা যায়? হ্যাঁ, এইবার আপনি দেখেন এটা দ্বারা যদি আমরা কাটি 100 যদি 200 দ্বারা কাটি তাহলে 2, তাহলে 11 2 কত 22, এভাবে। ঠিক আছে, আপনি এভাবে ভালো কেটে ফেলবেন, তাহলে আর দশমিকের ঝামেলাটা আপনার থাকছে না। তারপর দেখুন এখানে কি আছে, 9x² - 36, এর উত্তর কত 9x²। হ্যাঁ, এখানে আমরা যদি 9 কমন নিই শুরুতেই, তাহলে কি 9 কমন গুলো থাকলো x² মাইনাস তারপর 4,36,000। এবার দেখেন x² x এর আমরা a ধরলাম, আর 2 এর যদি স্কোয়ার দিই তাহলে কি হয় b হয়। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার সূত্র লিখতে পারি, a - b হোল স্কয়ার লিখতে পারি। a - b হোল স্কয়ার সূত্র, ও সরি, আরে একটা বলি আর একটা করে যাচ্ছি। এখানে বিষয়টা হচ্ছে কি, তাহলে x² মাইনাস কি x এর যদি আমরা a ধরি আর 2 এর যদি আমরা b ধরি, 2 এর উপর স্কয়ার দিলে কি 4 হয়, তাই x² মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, কি a প্লাস b ইনটু আছে a মাইনাস b। ঠিক আছে, এই হচ্ছে আপনার অ্যান্সারটা। আমরা পরবর্তী গণিতটা দেখছি, উৎপাদক বিশ্লেষণ করুন। এখানে একটা বিষয় দেখুন কত আছে লাস্টে 54, এটা দ্বারা আপনার গণিতটা বের করতে হবে। 54 আমরা 6 নং কত, আমরা জানি 6 নং 54, আর এখানে মিডলে এগুলো মিডল টার্ম তাই না, তো মিডলে x এর সাংখ্যিক সূত্র আছে -50, তো 6 নং 54 দেখেন 54 সমান হচ্ছে কি 6 নং 54। এখন আমাদের মিডল আছে -15, এখন আমরা যদি -6 লিখি আর মাইনাস যদি 9 লিখি, তাহলে 9 আর 6 15 হয়, দুটো আছে মাইনাস তো মাইনাস, এভাবে আমরা সাজাইলাম x² - 6x - 9x + 54। তাহলে এবার আমরা দুইটা আলাদা করি, এখান থেকে x আছে তাহলে x কমন নিই, x মাইনাস 6x থেকে x কমন গেল, থাকলো 6 মাইনাস 9 কমন যায় তাই না, 6 নং 54, তাহলে 9 তাই x মাইনাস প্লাস মাইনাস 6 নং 54। এবার আমরা এই x মাইনাস 6 x মাইনাস দুইটা থেকে একটা নিলাম, আর x আর 9 এই একটা লিখলাম। পরের গণিতটা দেখুন কি আছে, এটা একটা মিডল টার্ম। এই মিডল টার্মগুলো কীরকম, আপনাদের কিন্তু অফিস শখে মিডল টার্ম থাকবে, মাস্ট একটা গণিত মিডল টার্ম থাকবেই কিন্তু। দেখেন এই ধরনের যদি মিডল টার্ম থাকে, প্রথমে সংখ্যা এবং লাস্টের সংখ্যা, তাহলে প্রথমে আপনি কি করবেন, গুণ করে দেবেন সংখ্যা দুইটা, তাহলে 3 10 কত হয় 30, আমার মিডল আছে কত সাংখ্যিক সংখ্যা 1, তাহলে আমরা যদি 530 লিখি, হ্যাঁ, এবং প্লাস 1 আছে, কত আছে প্লাস 1, তাহলে আমরা যদি 6x - 5x লিখি, তাহলে কি দেখেন 6টা থেকে 5টা গেলে একটা x থাকে, তাহলে আমাদের ঠিক আছে, সেই জন্য আমরা রাখলাম 6x - 5x - 10। এবার দেখুন আমরা এখন এই দুটো আলাদা করে, এখান থেকে 3x কমন যায়, থাকে কি x এর সাথে x কমন গেল, 3 তো কমন গেল, থাকলো x প্লাস 3 × 6 x কমন গেছে মাইনাস, এবার 5 কমন যায়, থাকে কি x মাইনাস প্লাস 5 × 10। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে আমরা একটা কমন নিলাম, আর থাকে 3x - 7, এর 3x - 5। পরের গণিতটা দেখুন, এই উৎপাদক গণিতটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে, প্রায়, সেই জন্য কিন্তু ধরা হয়েছে x² - y² + 2y - 1 এর একটি উৎপাদক নিচের কোনটি আছে। যাক, এটা তো আপনার আমি লিখিত আকারে ধরছি, আপনার বোঝার দরকার, যদি প্রশ্নটা কিন্তু আপনাদের থাকবে বা এমসিকিউ টাইপ থাকবে। ঠিক আছে, তো আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু এভাবে ধরা। তাহলে দেখেন আমরা মাইনাস সাইনটা কমন নিলাম, এখানে মাইনাস সাইনটা কমন নিলে কি থাকে y² মাইনাস প্লাস মাইনাস প্লাস, হ্যাঁ মাইনাস প্লাস মাইনাস, তারপর টয়েস আর মাইনাস মাইনাস কি প্লাস, মাইনাস সাইনটা শুধু কমন নিচ্ছে। ওকে, এইবার আপনি দেখেন y রে যদি আপনি a ধরেন এবং 1 যদি b ধরেন, তাহলে কি a² - 2b প্লাস b², তার মানে কি a - b হোল স্কয়ার। হ্যাঁ, a - b হোল স্কয়ার হয়, সেই জন্য আমরা লিখলাম a - b হোল স্কয়ার, কারণ আমরা জানি কি a - b হোল স্কয়ার সূত্র কি a² - 2b প্লাস b²। এবার আমরা x এর যদি a ধরি, y - 1 যদি b ধরি, তাহলে a² - b², a² - b² সূত্র আছে a + b * a - b, তারপর আপনি সাজাই লিখলেন। হ্যাঁ,
তো আশা করি বুঝছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। তো যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন, এই স্বল্প সময়ে একটা ভালো প্রস্তুতি নিতে চান, তারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সামান্য পারিশ্রমিক অর্থাৎ ১০০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটি পিডিএফ ফাইল আপনার হোয়াটসঅ্যাপ অথবা জিমেইল দেওয়া হবে। তো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা পরবর্তী সাজেশনটা আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।